আজকের ভিডিওতে থাকছে আমরা পঞ্চায়েত ট্যাক্স কিভাবে নিজেদের ফোন বা কম্পিউটার থেকে পেমেন্ট করব। তো যে কোনো ওয়েব ব্রাউজারে এসে তোমরা সার্চ করবে পঞ্চায়েত ট্যাক্স বলে। সার্চ করে নিচ্ছি আমি। দেখো পঞ্চায়েত ট্যাক্স বলে সার্চ করার পরে দেখো ফার্স্টে চলে আসবে, আমরা ওখানে ক্লিক করে নেব। একটু নিচে আসার সঙ্গে দেখবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স। এখন এই প্রপার্টি ট্যাক্স আগে গ্রামে গ্রামে আসতো লোকেরা, তারা এসে চৌকিদারি ট্যাক্স বলে কাটিয়ে নিয়ে যেত। এখন সমস্ত কিছু অনলাইন প্রসেস হয়ে গেছে। তো আমরা এই যে যে প্রথম ওয়েবসাইটটা চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ট্যাক্স বলে, আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরেই একটু লোডিং হওয়ার পরে একটা ওয়েবসাইট খুলে আসবে পঞ্চায়েতের। তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি। আমরা আমাদের পঞ্চায়েতের ট্যাক্সের যেই ওয়েবসাইট আছে সেটা খুলে নিয়েছি। দেখো এখানে অনেক কিছু আছে, সিটিজেন কর্নার বলে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব না, জাস্ট আমরা এখানে শুধু সার্চ করব। তো আমরা সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট ডিস্ট্রিক্টের যে অপশনটা আছে, আমরা এটা এখানে জাস্ট ক্লিক করব। সিলেক্ট ডিস্ট্রিক্ট করার পরে আমরা এখানে ডিস্ট্রিক্টটা চুজ করে নেব, আমাদের যেমন নদিয়া। চুজ করার পরে দেখো নিচে চলে এসেছে সেট ব্লক, তো ব্লকটা সিলেক্ট করে নিচ্ছি, করিমপুর টু। এখানে দেখো গ্রাম পঞ্চায়েত, এখানে গিয়ে আমাদের রহমতপুর হয় সেটা আমি দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করে অনার নেম, মানে যার নামে তুমি ট্যাক্সটা কাটাতে চাইছো তার নামটা লিখবে। তো আমাদের স্যাম্পল একটা করে নিচ্ছি, দেখি কার নাম করা যাচ্ছে। দেখো নামটা দিয়ে যখন আমরা একটু সার্চ করব, দেখো সার্চ ইওর প্রপার্টি বলে একটা অপশন আছে, জাস্ট আমরা এই সার্চের উপরে ক্লিক করব। তো জাস্ট আমরা এখানে একটু ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে দেখো সমস্ত কিছু চলে এসেছে, কার কত টাকা ট্যাক্স, কি নাম, বাবার নাম কি, সমস্ত কিছু দেখা যাচ্ছে এখানে। জাস্ট ধরো আমি ফার্স্টের একটা মানে পেমেন্টটা করব, যে শান্তি বৈরাগ্য মহেশ বাতানে বাড়ি। তো জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করি। দেখো নিচে আসার পরেই একটু এইটা স্ক্রলটা একটু টেনে নেবে নিচের পাশের দিকে। দেখো এইভাবে পাশে আমরা টেনে নিচ্ছি, টেনে নেওয়ার পরে ফার্স্ট আমরা একটা যেটা আছে ট্যাক্স নারায়ণ বৈরাগ্য শান্তি বৈরাগ্য, এটা আমরা পেমেন্ট করবো। দেখো ডিমান্ড 150 টাকা। জাস্ট আমরা যে অ্যাকশনের যে বাটনটা আছে সেই অ্যাকশন বাটনে একটা ক্লিক করবো, যে অ্যাকশন বাটনে ক্লিক করবো। জাস্ট ক্লিক করার পরেই একটু লোডিং পেজটা হবে, লোডিং হওয়ার পরে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। জাস্ট আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি। দেখো যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করার পরেই একটু ওয়েট করার পরে দেখো ওই ফোনে একটা ওটিপি যাবে, যে নাম্বারটা তুমি পুট করলে। তো আমরা ওয়েট করে নিচ্ছি আমাদের ওটিপি আসার পর শেষ পর্যন্ত। দেখো ওটিপি চলে এসেছে। তো জাস্ট আমরা ওটিপিটা দেখে দেখে বসিয়ে নেব। আমরা আমাদের ওটিপিটা করে নিয়েছি, তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ওটিপি ক্লিক করার পরেই দেখো একটু নিচে আসবে, লোডিংটা হওয়ার পরে। লোডিংটা হওয়ার পর একটু নিচে আসলে এখানে দেখতে পাবে লেখা আছে শান্তি বৈরাগ্য, ওনার নেম নারায়ণ বৈরাগ্য, কি জমি আছে কি না আছে। তো তোমরা জাস্ট এখানে একটু গড় করবে, মানে একটু ফোকাস করো। এখানে তিনটে অপশান আছে দেখো, একটা হলো মৌজার নেম, একটা প্লট নাম্বার, একটা খতিয়ান নাম্বার, আর একটা হলো কারেন্টের কনজিউমার আইডিটা। তো এগুলো আপডেট করা একটু বাধ্যতামূলক নয়, তবুও তোমরা করে নেবে, না হলে একটু সমস্যায় পড়তে পারো। জাস্ট আমরা এগুলো ক্লিক করার পরে আপডেট ডিটেলসে ক্লিক করে নেবে। নেওয়ার পরে দেখো এবার এখানে ট্যাক্সের অপশান চলে এসেছে, 50 টাকা, 25 টাকা, 25 টাকা, 25 টাকা বলে অপশান চলে এসেছে। তো জাস্ট আমরা সমস্ত যে কটা কোয়ার্টার আছে তো আমরা সব কটাকে ক্লিক করে নেবো। নেওয়ার পরে একটু নিচে আসবে, দেখো পে নাও বলে যে অপশানটা আছে, এটার উপরে জাস্ট আমরা একটা ছোটো ক্লিক করে নেবো। বাস ক্লিক করার পরে পে নাও বলে ক্লিক করব। তো একটু ওয়েট করো, ওয়েট করার পর দেখো পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসারের একটা পেমেন্ট অপশন চলে এসেছে। তো প্রসিড টু পেতে ক্লিক করব। ক্লিক করার পরেই একটু সময় নেবে, নেওয়ার পরে দেখো ওখানে জাস্ট এই 150 টাকার উপরে ক্লিক করার পরে একটু নিচে আসবে। নিচে আসার পরেই একটু নিচে আসার পরে দেখো একটু আমার এখানে দেখাচ্ছে না সেরকমভাবে, এই দেখো একটু নিচের দিকে আসো। নিচে আসার পরে দেখো এখানে পেমেন্ট অপশন যায়, দেখো বিভিন্ন গুগল পে, পেটিএম, ফোনপে। তোমরা কি দেখতে পাচ্ছ? তা আমি তো বুঝতে পারছি না, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। পঞ্চায়েতটা একটু সাইডে সমস্যা আসার জন্য সমস্যায় দেখো ফোনপে, গুগল পে, পেটিএম। তো আমরা এখান থেকে জাস্ট একটা ফোনপেতে ক্লিক করে তো বিভিন্ন অ্যাপস আমাদের যেগুলো আছে সেটা পারমিশন দিয়ে পেমেন্টটা করে দেবে। জাস্ট এইটুকুই, এইটুকু করার পরে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে এবং ডাউনলোড রসিদ দেখিয়ে দেবে। আমরা নেক্সট একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে কি করে যাদের নাম নেই এই পোর্টালে তারা কি করে অ্যাড করবে। তো ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।